খাবারের মধ্যে মাছটা কম বেশি সবারই প্রিয়। তো মাছের ডিম হলে তো আর কথাই নেই। তো আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম মাছের ডিমের রেসিপি নিয়ে। তো এখানে আমি সরপুঁটি মাছের ডিম নিয়ে নিয়েছি। প্রথমে আমি মাছের ডিমটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো মাছের ডিমের সাথে যা যা দিতে হবে, এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, মরিচ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি এবং আদা রসুন বাটা নিয়েছি। তো আমি ডিমের সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, পেঁয়াজ কুচি, আরও অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা, অ্যাড করে দিচ্ছি টমেটো কুচিগুলো, আরও অ্যাড করে দিব মরিচ কুচি, আরও অ্যাড করে দিব ধনেপাতা কুচিগুলো। তো সবগুলো উপকরণ দিয়ে আমি ডিমগুলোকে ভালোভাবে মেখে নিব। তো এরপরে অ্যাড করে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো ধনে জিরের গুঁড়া। আমি যেহেতু কাঁচামরিচটা ব্যবহার করেছি তাই আমি লাল মরিচের গুঁড়োটা দিই নাই। আপনারা চাইলে লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। তো সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। তো অ্যাড করে দিব পরিমাণ মতো পানি ডিমগুলোকে সিদ্ধ করার জন্য। তো এখন আমি চলে আসছি চুলায় একটা পাতিলে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়েছে তখন আমি ডিমগুলো অ্যাড করে দিয়েছি। এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু মিডিয়াম হিটে থাকবে। তো ডিমগুলো দেওয়ার পরে আমি একটু ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। ডিমগুলোকে আমি একটু নেড়ে দিয়েছি যাতে নিচে দিয়ে লেগে না যায়। তো 2-3 মিনিট পর আমি আবার একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে এ পর্যায়ে আমি অ্যাড করে দিব গরম মশলা, 2টা তেজপাতা, 2টা এলাচ একটু ফ্লেভারের জন্য। তা আমি আবার একটু নেড়ে দিচ্ছি। ডিমটাকে একটু ফরফর নেড়ে দিবেন যাতে নিচে দিয়ে লেগে না যায়। তা আমি আবারও 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তা আবার একটু নেড়ে দিচ্ছি। তো জাল দিয়ে আমি পানিটাকে একটু টানিয়ে নিব। তো এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ধনেপাতাগুলো। তো ধনেপাতা দিয়ে আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো হয়ে গেছে আমার ডিম রান্না করা।